আমি একটা ট্রেড একটু আগে প্লেস করেছি। ভিডিওটা করার ইচ্ছে ছিল না, কারণ আমি একটা জায়গাতে ছিলাম যেখানে প্রচুর নয়েজ, বাট তারপরে চিন্তা করলাম একটু ভিডিওটা অ্যাড করি। এটা আমার ইন্ডিকেটর থেকে, ট্রেডিং ভিউর একটা ইন্ডিকেটর আছে আমার পার্সোনাল করা, তো সেই ইন্ডিকেটর থেকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা, ইন্ডিকেটর অ্যাকুরেসি দেখানোর জন্য। সো আমি এটা 5 মিনিটের ট্রেড করেছি, বিকজ এখন কিন্তু মার্কেটের যে পার্সেন্টেজ আছে সেটা অনেক কম 1 মিনিটের জন্য, তো সেই কারণে 5 মিনিটের ট্রেড করেছি। তো ভিডিওটা একটু পরে রান করেছি, এটা রিয়াল মার্কেট। সো এরপরেও আমি একটা ট্রেড করব মার্কেট বুঝে আর কি, 2টা বা 3টা ট্রেড করব। ট্রেডিংয়ের মেইন জিনিস কিন্তু আপনার ডিসিপ্লিনে থাকা, ডিসিপ্লিনের মধ্যে ট্রেড করা। সো যারা ডিসিপ্লিনে ট্রেড করতে পারেন না তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু লং টাইম ফ্রেমে কিন্তু ট্রেড করতে পারেন। এটা আপনাদের জন্য একটা টিপস, ওকে? বিকজ তাহলে সাইকোলজিটা কিছুটা হলেও কিন্তু ভালো থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা লং টাইম ফ্রেমে কিন্তু ট্রেড করতে পারেন। সো ট্রেডিংয়ের অনেক জিনিস আছে, আপনি অনেক কিছু শিখবেন, অনেক স্ট্র্যাটেজি শিখবেন, বাট কোনোটাই আপনাকে প্রফিটেবল করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ট্রেডিংয়ের ডিসিপ্লিনে থাকবেন, ওকে? সো যেহেতু 5 মিনিটের ট্রেড করব, একটা চলতেছে আর একটা বা 2টা করব, সো একটু সময় লাগতে পারে, একটু ধৈর্য ধরে ভিডিওটুকু দেখবেন এবং কথাগুলো শুনবেন, ওকে? সো আমার এটা হলো ট্রেডিং ভিউ ইন্ডিকেটরের ট্রেড চলছে। আমি এরপরে আমার ট্রেডিং ভিউ ইন্ডিকেটর এবং আমার ক্যান্ডেল পাওয়ার সফটওয়্যারের একটা ইন্ডিকেটর আছে, সেটা দিয়েও ট্রেড করার চেষ্টা করবো, আপনারা দেখবেন। তবে কোনো ইন্ডিকেটরই কিন্তু 100% না, বিকজ যে কোনো ইন্ডিকেটরের সিগন্যাল কিন্তু হতে পারে, ওকে? বাট ট্রেডিংয়ের মেইন কিছু বেসিক জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন, শিখতে পারবেন। শিখে তারপর যদি আপনি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু সেটার ফিল্টারেশনটা অনেক ভালো হয় এবং ট্রেড উইন রেট অনেক বেড়ে যায়। সো আমার এই ট্রেডটা টাইমারে নেওয়া ছিল, যে কারণে ক্যান্ডেল শেষ হয়ে গেলেও কিন্তু ট্রেড রানিং হচ্ছে। ট্রেডটা অলরেডি আমরা উইনের দিকে চলে গিয়েছি এবং উইন হব এটা। সো আপনাদেরকে আমি একটা কথা বলবো যে ট্রেডিং আপনি যত স্ট্র্যাটেজি শেখেন, আপনার কাছে 1000 স্ট্র্যাটেজি আছে, ইট ডাজেন্ট ফ্যাক্ট যতক্ষণ না পর্যন্ত আপনি ডিসিপ্লিন এবং সাইকোলজিটা কন্ট্রোল করতে পারবেন। সো আপনারা যারা ডিসিপ্লিন এবং সাইকোলজি নিয়ে খুব ভুগতেছেন এবং অনেক লস করতেছেন, তাদের বলবো যে আইদার আপনি ডিসিপ্লিন এবং সাইকোলজি ঠিক করার জন্য কোনো ট্রেনিং নিতে পারেন, অর আমি মনে করি আপনার ট্রেডিং ছেড়ে দেওয়া উচিত। বিকজ সাইকোলজি এবং ডিসিপ্লিন যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে কখনোই প্রফিটেবল হতে পারবেন না, ওকে? আর ট্রেডিংয়ে 1000, 100, 200, 300 আপনার স্ট্র্যাটেজি থাকলে কোনো লাভ নাই। সো এটা হলো মেইন কথা। আমার যে আরেকটা ইন্ডিকেটর আছে ক্যান্ডেল পাওয়ার এবং রিয়াল মার্কেটের জন্য এটা। সো এখানে যে ক্যান্ডেলটা রানিং চলতেছে, এটা একটা 5 মিনিটের একটা টাইম ফ্রেম এটা, এবং এখানে কিন্তু রানিং একটা রেডের সিগন্যাল আসছে, যেটা 3 মিনিট 12 সেকেন্ড সময় আছে। তো সো এটা কিন্তু ইউরো ইউএসডি মার্কেটে ছিল। সো আমি চেষ্টা করবো ইউরো ইউএসডি মার্কেটে একটা ট্রেড করার জন্য, এবং আমি ইউরো ইউএসডি মার্কেটটা সিলেক্ট করে নিচ্ছি, ওকে? আমি এখান থেকে এটা 5 মিনিটে ট্রেড করতে পারতাম, বিকজ মার্কেট এখান থেকে আর একটা ক্যান্ডেল অ্যাটলিস্ট নিচে যাবে, ওই যে গ্রিন ক্যান্ডেল যেটা দেখতেছেন ওইটার মাথা পর্যন্ত যাওয়ার কথা। বাট একটু ওয়েট করে দেখি, ইন্ডিকেটরের অ্যাকুরেসিটা একটু টেস্ট করি, ইন্ডিকেটরের অ্যাকুরেসিটা কেমন সেটা একটু দেখি। সো সেই জন্য একটু ওয়েট করি। ভিডিওটা একটু বড় হবে, বাট আমি আপনাদেরকে বলবো যে আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথাই খুব ইম্পর্টেন্ট। সো ইচ্ছা করলে আপনি ভিডিওটা এখন না দেখে পরে আপনি কিন্তু সেভ করে রাখেন, পরে দেখেন, বাট ভিডিও স্কিপ করে দেখাটা খুব একটা ভালো জিনিস না, ওকে? প্রয়োজনে আপনি না দেখেন আমার ভিডিও, কোনো সমস্যা নেই। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটু লাইক দিবেন, তাহলে এ ধরনের ভিডিও কিন্তু আমি নিয়ে আসার জন্য আরও উদ্বুদ্ধ হব। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। সো আর 2 মিনিট সময় আছে এখানে
রানিং যে ক্যান্ডেলটা সেটা ক্লোজ হতে। বাট আপনি একটু খেয়াল করে দেখবেন বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত অনেকগুলো কিন্তু সিগন্যাল আসছে, যেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু শিওর শট উইন হয়েছে। এই যে দেখেন এই ক্যান্ডেলটা, এটা আপের সিগন্যাল আসছিল 5 মিনিটের, এটা কিন্তু উইন। তার আগে একটা আপের ক্যান্ডেল আসছিল, তার আগে তারপরে আর একটা, এটা কিন্তু উইন। তারপরে কিন্তু একটা রেড ক্যান্ডেল আসছিল, সেটা উইন। সো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের যে একটানা কতগুলা ট্রেড দিয়েছে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে, এবং রানিং ক্যান্ডেলটা দেখেন, বিশেষ করে রানিং ক্যান্ডেলটাও দেখেন, রানিং ক্যান্ডেল চলতেছে আর 1 মিনিট সময় আছে। সো এখানে আমি মোটামুটি 8টা ট্রেডের দেখালাম আপনাদেরকে, এবং প্রত্যেকটা সিগন্যাল উইন, এবং এগুলো কিন্তু সব নন রিপেন্ড সিগন্যাল। ওকে, এটা 9 নাম্বারটা দেখেন, নন রিপেন্ড মানে হলো সিগন্যাল একবার দেওয়ার পরে কিন্তু ওইটার আর সিগন্যাল চেঞ্জ হয় না। সো দেখেন প্রত্যেকটা ট্রেডই কিন্তু উইন। ওকে, বাট আমি আপনাকে কি বলবো যে আপনি সবগুলোই সিগন্যাল দেখে ট্রেড করেন? আমি বলবো অবশ্যই না। বিকজ সিগন্যাল দেখে আপনি ট্রেড করতে পারবেন তখনই যখন আপনার মার্কেট সম্পর্কে বেসিক কিছু ধারণা থাকবে। ওকে, তো যখন আপনার মার্কেটে বেসিক ধারণা হবে তখনই কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। তো এই রানিং ক্যান্ডেলটা একটা ডাউনের সিগন্যাল আসছিল, আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি, যেটার আর 27 সেকেন্ড সময় আছে। সো এই যে আমি যে ক্যান্ডেলগুলো দেখালাম, এগুলো কিন্তু অলমোস্ট উইন রেশিও কিন্তু 100%। এখন 100% উইন রেশিও আমার এই ইন্ডিকেটর, আমি আপনাকে ইন্ডিকেটরটা দিলাম, তাই বলে কি আপনি সারাদিন বসে বসে ট্রেড করবেন? না, বিকজ ট্রেডিং খুব একটা ডিসিপ্লিন এবং সাইকোলজির গেম। সো আপনাকে যেটা করতে হবে, ট্রেডিং করবেন সারাদিনে 2টা বা 3টা ট্রেড করবেন, বা একটা সারাদিনে 2টা বা 3টা সেশন করবেন, 1টা 2টা করে ট্রেড করে সারাদিনে হয়তো 5-6টা ট্রেড করবেন আর কি। ওকে, বাকি সময় মার্কেট অবজার্ভ করবেন। সো ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে, আমি এরপরে ক্যান্ডেলেও একটা ডাউনের জন্য ট্রেড করব, বিকজ মার্কেট এরপরে ডাউনেই যাবে। ওই যে নিচের যে এটা দেখতে পারতেছেন, গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছেন, সে পর্যন্ত মার্কেট আসবে। সো আমি একটা ডাউনে 5 মিনিটের জন্য ট্রেড করে দিলাম আপনাদের সামনেই। সো ট্রেডিং ভিউ কোনো সিগন্যাল আসে নাই, বাট দেখি আপনার এই ট্রেডটা উইন করি কিনা। আর 5টা মিনিটও সাথে থাকেন, মার্কেট এখান থেকে নিচে যাবে, এবং যে নিচে যে গ্রিন কালার যেটা আছে ওই পর্যন্ত টাচ করার কথা, বা ওইটাকে ব্রেকও করতে পারে। মার্কেট যেটা করে করুক, আমার যে এটা ট্রেড পড়েছে 5 মিনিটে, এই ট্রেডের নিচে থাকলেই আমি উইন হব। সো যেটা বলতেছিলাম, এটা হাই অ্যাকুরেসি একটা সফটওয়্যার, যেটা আপনারা দেখলেন, আমি যেটা দেখে ট্রেড নিলাম, এটার উইন রেশিও আপনারা 90+ পাবেন, বাট 90+ অ্যাকুরেসি পান না 100 অ্যাকুরেসি পান। কখনোই ডিসিপ্লিনের বাইরে আপনাকে ট্রেড করা যাবে না, ওভার ট্রেড করা যাবে না, এগুলো ট্রেডিংয়ের খুব খারাপ জিনিস। ওকে, সো এটা একটা রিয়াল মার্কেট, আর রিয়াল মার্কেটে ট্রেড করা আর ওটিসি মার্কেটে ট্রেড করার সাইকোলজি, ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি মোটামুটি অনেকটাই আলাদা। বিকজ রিয়াল মার্কেটের অ্যালগোরিদম আর ওটিসি মার্কেটের অ্যালগোরিদমের মধ্যে কিন্তু হিউজ পার্থক্য আছে। ওকে, সো এই জিনিসগুলো বুঝতে হবে। সো আপনি যখন ট্রেডিং করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে রিয়াল মার্কেটে ট্রেড করবেন, নাকি ওটিসি মার্কেটে ট্রেড করবেন, নাকি ফরেক্সও করবেন, বা ফরেক্সও যদি করেন কয় মিনিটের টাইমে, অনেক বিষয় আছে আর কি, সেগুলো আপনাকে জানতে হবে। যারা আমার পেইড স্টুডেন্ট আছে তাদের জন্য আমি যেটা বলবো, আমার কোনো ভিডিও আপনারা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা পুরো A to Z দেখবেন। বিকজ ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো আসলে আলাদাভাবে আপনাদেরকে আমি বলি, বাট সবসময় আসলে ওইভাবে কিন্তু হয় না। সো আমার এই ট্রেডটা 5 মিনিটের একটা ট্রেড, এটা চলছে, ভিডিওটা 10 মিনিটের উপর হবে, বাট আমি বলবো আপনাদেরকে ভিডিওটা অবশ্যই A to Z দেখবেন। আর এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই এটার যে লজিকটা আছে, লজিক সম্পর্কে জানার চেষ্টা করুন। এখানে রানিং মার্কেট যেটা চলতেছে, এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই। ওকে, দেখেন আমার এখানকার সিগন্যালটাও কিন্তু, আর এখানে দেখাচ্ছে 2 মিনিট 21 সেকেন্ড, বাট আমার ট্রেডটা একটু পরে আমি করেছি, বিকজ শিওর হওয়ার একটা বিষয় আছে। সো মার্কেট এখান থেকে কোনোভাবেই উপরে যেতে পারবে না। আমি যে দেখেন এখান থেকে 2টা দাগ টানি, মার্কেট এই যে আমি 2টা দাগ টানবো, হ্যাঁ, মার্কেট অবশ্যই এইটাকে ব্রেক করবে,
মানে করার কথা আর কি মার্কেটের, কারণ বিকজ মার্কেট এই যে আমি দাগ টেনে দিলাম, দেখেন মার্কেট নিচ দিকে আসবে, বিকজ মার্কেটের এখন যে মার্কেটের স্ট্রাকচার দেখা যাচ্ছে তাতে মার্কেট এটা ব্রেক করবে। সো আমি এটা হরিজন্টাল লাইন নিচ্ছি, বিকজ ওইটার তো দাগ অনেক সময় উঠে যায়। সো আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে দাগটা দিয়ে রাখতেছি এবং দেখেন যে মার্কেট এটাকে ব্রেক করার কথা। আমার অভিজ্ঞতা তাই বলে এই যে দেখেন এই যে অলরেডি কিন্তু দাম করে নিচে নেমে গেছে, দেখেন যেটা বলতেছিলাম। সো এইটা আপনার একটা নলেজের বিষয়, অভিজ্ঞতার বিষয়। আপনি যখন এই জিনিসগুলো বুঝবেন, মার্কেটে বসলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোথায় যাবে। ওকে, আমি আপনার এই যে বসেই দেখাচ্ছিলাম যে আপনার এই ক্যান্ডেলটা এই যে দাগ দিলাম এই দাগের নিচে যাবে, আপনাদের চোখের সামনে কিন্তু সেটা ঘটছে। এখন এইটা কি এমনি এমনি হয়েছে না, আমাকে এটার পিছনে অনেক শ্রম দিতে হয়েছে, এই বিষয়গুলো আমাকে বুঝতে হয়েছে, তারপরে কিন্তু আমার এই বিষয়গুলো আমি ধরতে পারি আর কি। সো আপনিও ধরতে পারবেন যদি আপনি মার্কেটে সময় দেন, ঠিকঠাক মতো শেখেন, তখন আপনি এই বিষয়গুলো ধরতে পারবেন। আর আমি আপনাদেরকে বলবো ট্রেডিং শেখার জন্য কোচিং এবং মেন্টরিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনাকে ট্রেডিংয়ে সাকসেস হতে হলে একটা ভালো একটা মেন্টরের আন্ডারে কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, তার গাইডলাইন অনুসারে চলতে হবে। ওকে, সো আর যেহেতু আমি এটা একটু বড় প্লেস করেছি, মার্কেট কিন্তু একটু পরেই হয়তো ক্লোজ হয়ে যাবে, আমার অল্প কিছু সময় আসলে। সো এই দুইটা ট্রেড আমি দেখাবো, বিকজ আমার ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। সো আপনারা যদি ট্রেডিংয়ের বেশি বিষয়গুলো জানতে চান, শিখতে চান, তাহলে কিন্তু আমাকে টেলিগ্রামে নক করতে পারেন বা কমেন্ট সেকশনে জানালে আমি আপনাকে আমার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, সো মার্কেট কিন্তু এখান থেকে আমি যেভাবে দেখালাম, এটা মার্কেটটা একটু আবার উপরে গিয়ে নিচ দিকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। ওকে, সো যেটা বলতেছিলাম যে মার্কেট কিন্তু আমি যেখান থেকে দেখাইছি সেখান থেকে মার্কেট কিন্তু নিচে গেছে, আর এটাই মার্কেটের স্ট্রাকচার বলে, এটাই মার্কেটের স্ট্রাকচার। ওকে, সো আপনারাও পারবেন, একটু শেখেন, একটু লেগে থাকেন। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যদি আমার একটা ওয়ার্কশপ চলো, ওয়ার্কশপের একটা প্লেলিস্ট দেওয়া আছে, সো ওইখানে আপনি আসতে পারেন বা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন। আমার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নাই যেখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আর আমি ট্রেডিং শিখাই, বাট ফ্রি শিখাই না, বিকজ আমার একটা শ্রমের দাম আছে। সো আপনি যদি ভালো মনে করেন আসতে পারেন।